যারা অবৈধ প্রবাসীরা আছে মালয়েশিয়াতে, আমরা তো জানি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসবে মালয়েশিয়াতে। হ্যাঁ। তা আপনার কি চাওয়া আছে তার কাছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি প্রবাসীদের জীবনের গল্প এগুলা নিয়ে কাজ করি আর কি। তো ভাই, কত বছর যাবত মালয়েশিয়াতে আছেন? আমি আসছি প্রায় 4 বছর রানিং চলতেছে। আপনার কি মনে হয় মালয়েশিয়াতে কোন সেক্টরে ভিসাতে লোক আসা ভালো এখন? এই জায়গায় ভাই অনেক সেকশন আছে, মনে করলেন আপনার যা মনে করলেন এটা অনেক কোম্পানি ভালো আছে খারাপ আছে, তো অনেক জায়গা আছে মনে করলেন আমাদেরই মনে করলেন একই কোম্পানি মনে করলেন সেকশন আছে দুইটা, মানে একটার ভিতরে প্রতি মাসে মনে করলেন খাইলে মনে করলেন আপনার বাংলাদেশে 1 লাখ টাকার মতো পাঠাইতে পারে, আর একটা সেকশন আছে ওটার ভিতরে আপনার খাইলে মনে করলেন আপনার পাঠাইতে পারে মনে করতেন 35-40 এরকম। কিন্তু ভাই এটা হচ্ছে কোম্পানির ভিতরে বিক্রি করে, ঠিক আছে, নিজের ভাগ্য। এটা হচ্ছে ভাগ্য আর কি, বিদেশে যে এরকম আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই পরিবার ছাড়া কত ঈদ করছেন? আমার প্রায় 8টার মতো চলতেছে ভাই রানিং। ঈদের দিনে মানে পরিবারের কথা তো অনেক মনে পড়ে। আপনি কাকে বেশি মিস করেন? সবচেয়ে মিস করি ভাই বাবা মাকে, আর আমার একটা মেয়ে আছে, আমার মেয়েকে খুব মিস করি ভাই। আল্লাহ তাআলা আপনার মঙ্গল দান করুক, ভালো কিছু করুক, এটাই কামনা করি। আর হচ্ছে যে যারা অবৈধ প্রবাসীরা আছে মালয়েশিয়াতে, আমরা তো জানি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসবে মালয়েশিয়াতে। হ্যাঁ। তা আপনার কি চাওয়া আছে তার কাছে? আমাদের চাওয়া হচ্ছে এটাই যে আমাদের প্রবাসী যারা বাইরে আছে আর কি অবৈধ আছে, আমরা মনে করলেন দোয়া করি যাতে মনে করলেন বাইরেও মনে করলেন আপনি যা প্রবাসী যারা অবৈধ আছে তাদের বৈধ করে আর কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া। তো আমরা চেষ্টা করবো আর কি মনে করলেন সবাই আর কি দোয়া করবো যাতে যারা অবৈধ আছে বৈধ হইতে পারে, এই আর কি কামনা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যাতে অবৈধ লোকের অবৈধ করার ওরকম চিন্তা ভাবনা আর কি চেষ্টা করে আর কি। যাক, যারা মালয়েশিয়াতে নতুন করে আসতে চাইতেছিলেন, চেষ্টা করবেন কোম্পানি বিষয়ে আসার জন্য। আপনার আত্মীয় স্বজন কেউ যদি মালয়েশিয়াতে থাকে পুরাতন, তার থেকে কোম্পানিটা যাচাই করে ভালো একটা কোম্পানিতে আসবেন। অনেক নাম মাত্র এজেন্টে মানে লোক আসে তারপরে মানে কাজ পায় না, অবৈধ হয়ে যাওয়া লাগে, এরপরে প্রতি বছর নিজের টাকা দিয়ে ভিসা লাগানো লাগে, অনেক টাকা খরচা হয়। তো জেনে বুঝে যারা মালয়েশিয়া আসার জন্য চেষ্টা করতেছেন, জেনে বুঝে ভাবে চিনতে মানে আপনার মানে অনেক যাচাই বাছাই করে তারপর মালয়েশিয়া আসেন, যেন অবৈধ হওয়া না লাগে। অবৈধ হইলে মালয়েশিয়াতে অনেক ফেরা ভাই। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসতেছে, তার প্রতিও অনেক মানে অনুরোধ থাকবে অবৈধ যারা আছে তাদেরকে যেন বৈধ হওয়ার জন্য কথা বলে। অনেক মন্ত্রী আসলো, এরপরে ইউনূস সাহেব আসলো, কোনো লাভ হয় নাই, কিছু করে নাই। তো আপনার প্রতি অনেক আশা, অনেক কিছু, আপনি আশাটা গুলা পূরণ করেন। তো ধন্যবাদ। ভাইয়ের প্রতি দোয়া রইল, ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভাইকে ভালো রাখুক, প্রবাস জীবনে সুস্থ রাখুক। ওকে ভাই।